শয়তান কি কখনো মারা যাবে? ইবলিসের শেষ পরিণতি কি হবে? সে কি সারা জীবন জীবিতই থাকবে? আর যদি মারা যায় তাহলে কিভাবে মারা যাবে? অবশ্যই এই প্রশ্নগুলি আপনার মনেও জাগতে পারে। আজকে আমরা এর উত্তরই জানব, আর সেটা এমন গল্পের মাধ্যমে যেটা তাফসিরে ইবনে কাসিরে পাওয়া যায়। তো চলুন আমরা পুরো কাহিনীটা আজকে জানব। যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে আর সমস্ত মাখলুক মারা যাবে, ফেরেশতা, জিন, মানুষ সবাই শেষ হয়ে যাবে, তখন শুধু আল্লাহ তাআলার সামনে লোভী ও শয়তান ইবলিস থেকে যাবে। ইবলিস, যে আদম আলাইহিসসালামকে সেজদা করা থেকে অস্বীকার করেছিল, যে প্রত্যেক নবীগণের সময় মানুষকে ধোঁকা আর বিপদে ফেলেছিল, সে তখন একা হয়ে যাবে এবং ভয়ে কাঁপতে থাকবে। ইবলিস চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহ, আমাকে আর একটু সময় দাও। কিন্তু তখন আর কোনো সময় দেওয়া হবে না। ইবলিস চিল্লাবে, ছটপট করতে থাকবে, কাঁদতে থাকবে, আর তার অহংকারে ভরা রাজ্য সব শেষ হয়ে যাবে। আর এমনভাবে শেষ হবে, সেই আদম আলাইহিসসালামের থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যাদের হৃদয়ে ভয় ও সন্দেহের বীজ বপন করেছিল। এই ঘটনাটি আমাদের সকলের জন্য একটি চরম শিক্ষা। দুনিয়াবি মোহ আর শয়তানের ধোকার পিছনে ছোটো না, কেননা আখিরাতে না পাবে সময়, না পারবে আবার ফিরে আসতে। এখনই সময় তওবা করার, আর কাল হবে শুধু অনুশোচনার।